হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই। দেখুন আমি শিমের একটা ঝাল করব বন্ধুরা। শিমের ঝাল আমি করব। দেখুন আমি কি কি উপকরণ দিয়ে নেব। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে সাদা তিল, এখানে আছে গোটা জিরে, এখানে আছে বাদাম দিয়ে আমি এটা পেস্ট করে নেব। বন্ধুরা, সর্ষেটা দিতে ভুলে গেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। এবার দেখুন শিমটা রান্না করার জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার শিম কটা দিয়ে দেবো। শিমটাকে ভালো করে আমি ভেজে নেব। শিমটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। ওই একই তেলে অত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি শুকনো লঙ্কা। দেখুন, আর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। আর দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ধরে দেখুন একটু জল ঢেলে দেবো। শিমটা সিদ্ধ হওয়ার মতো জল আমি দিয়ে দেবো। ফুটতে দেবো। এবার শিমটা তুলে দেবো। দেখুন 1 চামচ আমি চিনি দিই, 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এই দেখুন কসুরি মেথি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো হয়। বন্ধুরা, এই নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আমি তো নিরামিষ তরকারিতে হালকা একটু চিনি দিই। দেখুন আমার শিমের ঝাল একদম তৈরি হয়ে গেছে। খেতেও ততটা সুস্বাদু হবে না। গরম গরম ভাতের সাথে খাবেন, ইয়া রুটি পরোটা যা দিয়ে খাবেন, কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এই তরকারিটা। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এবার নামিয়ে ফেলব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।